রনিটা কোথায় গেল? এই যে মিস্টার, আপনার চোখের পাওয়ার কি কম নাকি? কি বললেন? বলছি রাস্তাঘাটে চলতে হলে দেখে শুনে চলতে হয়। জি, দেখে শুনে চলতে হয় বলেই দেখছি আর ভাবছি। মানে? লাইন ক্লিয়ার। হোয়াট? এই এলাকায় নতুন এসেছেন নাকি? তা কি নাম? কোথায় থাকেন? কি করেন? কেন লাইন দেবেন নাকি? দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখে নেই। ইয়েস, আপনার মতো চপলা চঞ্চলা মায়াবী সুন্দরীদের পেছনে লাইন দিতে আমার আপত্তি নেই, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। কি বললেন? শুধু বলছি না, দু চোখ ভরে দেখছিও। আহ, কি নাক, কি চোখ, কি চুল, কি ঠোঁট, কি দেহ। আহ, মনে হচ্ছে মিস বাংলাদেশ। অসভ্য। ও তার মানে লাইট ক্লিয়ার। ও ভাইয়া, ভাইয়া, আরে তুমি কি ঘুমাচ্ছ? না, নাক দেখে তোকে ঠাট্টা করছিলাম। কোথায় হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গিয়েছিলাম? ও হ্যাঁ, হারিয়ে গিয়েছিলাম। কি বললি? না কিছু না, বাড়ি চলো। আরে ভাবি অপেক্ষা করছে। আরে চলো তো। কিরে, ওই ট্রাউজারের সাথে রাগ ঝাড়ছিস কেন? সাত সকালে কার সাথে ঝগড়া হলো? ঝগড়া করেছি, বেশ করেছি, তাতে তোর কি? কতবার বললাম চল আমার সঙ্গে। না, উনি যাবেন না, ওনার ভালো লাগছে না, শরীর খারাপ। ননসেন্স। তা হয়েছেটা কি শুনি? হয়েছে কচু। একটা শয়তান বাদর ছোকরা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরেছে? কি বলিস? কোথায় ধাক্কা মেরেছে? এখানে না এখানে? ছেলেটা দেখতে কেমন? গায়ের রং কি? বয়স কত? থাকে কোথায়? কেন করবি নাকি? না, সেই ভাগ্য আমার কোথায়। ধাক্কা লাগলো তোর সাথে আর প্রেম করব আমি? তা কি হয়? তবে এই ধাক্কা বড় কঠিন জিনিস। জীবনে যার সাথে প্রথম ধাক্কা লাগে তাকে নাকি ভোলা যায় না। আরে যা যা, কত দেখলাম। দেখেছিস, আরো দেখবি। আমার মন বলছে যার উপর তুই রাগ করছিস হয়তো সেই হবে একদিন তোর মনের মানুষ। কি যাতা বলছিস? কোথাকার কে সে হবে আমার প্রেমিক? অসম্ভব। ওই ছেলেটা একটা ইডিয়েট। মনে করেছিল আমাকে পাম দিলে আমি গলে যাব, সে গুড়ে বালি। এবার বল খালাম্মা কোথায়? তোর জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই যে মা, তুমি তো একটু পরেই চলে যাবে। জি আঙ্কেল। আমি অফিসে যাচ্ছি, ঢাকায় পৌঁছে চিঠি দিও, ভুলে যেও না। না না, আমি ঢাকায় পৌঁছে আপনাকে চিঠি দেব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে সুখে রাখুক। আসি মা। ভাবি, 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 এই ভাবি। প্রাতঃভ্রমণ শেষে স্বাস্থ্যের পক্ষে মাথা উপা দেও, পেট ঠান্ডা রাখে, এনার্জি বাড়ে, বাথরুম ভালো হয়। টিং টাং টুং টুং। নাও শুরু করো। টেলিভিশনে একই বিজ্ঞাপন বারবার দেখার মতো। প্রতিদিন সকালে এই বাণী পূরণ হলেও যথার্থ। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, রান্না বান্না ছেড়ে দিয়ে মডেলিং করার কাজে নেমে পড়ো, দেখবে 100% সাকসেস। তার মানে আমার সংসার শেষ? যে রাঁধে সে চুলো বাঁধে, অনেক পুরনো প্রবাদ, কিন্তু সত্যি। সংসার করেও মডেলিং করা যায়, তবে তবে আমার মডেলিং করার শখ নেই। সংসারের মডেল হয়েই বাকি জীবনটা শেষ করতে চাই। কারেক্ট। আমার এই ভালোবাসার ঘরের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি শুনুন, মাথা খেয়ে চটপট তৈরি হয়ে নিন,
একটু পরেই আপনাকে স্থান ত্যাগ করতে হবে। ভাবি, ইউ আর মাই গ্রেট ভাবি। আর আপনিও মাথাটুকু খেয়ে নিন, এরপর বাথরুম, তারপর নাস্তার টেবিল, সব শেষে অফিস। থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? উপরি দিলে অফিস না গিয়ে সারাক্ষণ তোমার সাথে থাকতে পারি। দেখো, ঘুষ খাওয়া এবং ঘুষ দেয়া সমপরিমাণ অপরাধ। আসল যা দেবার সবই তো তোমাকে দিয়েছি, এখন বাথরুমে গিয়ে গোসলটা সেরে নাও। না মানে বলছিলাম কি মানে তারপর একসাথে গোসলটা করলে হয় না? বুড়ো বয়সে ভীমরতি ভালো না, বেশি বউ পাগল কারা হয় জানো? যারা প্লিজ 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 প্লিজ, এ কথা আমি অনেক শুনেছি, আর বলো না গো। মাথা আরে চোখ দুটো কপালে তুলছে কেন? দু ভাই মিলে মাত্র 32টা পরোটা খেয়েছি। 32টা পরোটা খাবার পরও বলছো মাত্র? ইয়েস, কারণ তোমার হাতে 6 তৈরি 32টা কেন, অনায়াসে 52টাও খেতে পারি। কারেক্ট। খেয়ে খেয়েই তো স্বাস্থ্যটাকে এমন বানিয়েছো। খাউন ভালো, না খাইলে স্বাস্থ্য হইব কেমনে? ভাবি, আমার নাস্তাটা দেন। হবে না হবে না, নাস্তা শেষ। ফট। হায় হায়, আমার সারা জীবন গেল মাইরের আগে খাউনের পরে। কপাল মন্দ, জামগুয়ার নন্দ। ছোট ভাই, তাড়াতাড়ি চলেন, সময় কম। আই এম রেডি। যাই তুমি ভাইয়া, চলো। এই চাটু কি খাইয়ে যাই। ভাইয়া, ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, আবার কি? এই নে বই খাতা সহ হাত খরচের টাকা। ও, আসলে তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে ভাইয়া। কি বললি? টাকা তো একবার কাল রাতে আমাকে দিয়েছো। দিয়েছি? কি যেন মনে নেই, তবু রেখে দে। টাকা হচ্ছে সিংহাসন, টাকা না থাকলে জীবনটাই মূল্যহীন। দিয়েছে এখন নিতে অসুবিধা কি? ঠিক আছে, তোমার কমিশন। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। সে তোমাকে বলতে হবে না ভাবি, আমি শুধু তোমাদের দোয়া চাই। সন্তানের জন্য মা দোয়া করবি, পৌঁছে ফোন করবি। করব। হাসি ভাইয়া, হাসি ভাবি, চল না। চলেন। ছেলেটা যে কটা দিন থাকে, মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার জন্য। হ্যালো, বলছি। কি বললেন? মালগুলো আনতে আমাকে যেতে হবে, কিন্তু কাজটা তো রিস্কে। যদি ঠিক আছে, আমি আসছি। কার ফোন? ফোন মানে অফিসে জরুরি কাজ তো, তাই এক্ষুনি যেতে হবে। আসি।